খদ্দের এলে ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে যেতে হতো। কতদিন ওই এক চিলতে বারান্দায় গুটিসুটি মেরে ছেলেটার অবাক ঘুম। আমার মাথাটার খুব ভূতের ভয়। রোজ নাকি একটা কালো দৈত্য ওকে মারতে আসে। দূরে মন্দিরে আরতির ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। ওপাড়ার সত্য মাস্টার আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল খুলেছেন। বিকেল হলে বন্ধু বান্ধব জুটিয়ে মাধব সোজা চলে যায় পড়তে। বইপত্র সব জুটিয়ে দেন ওই সত্যবাবু। রোজ ভোর না হতে মানুষটা সব ছেলে মেয়েদের খোঁজ খবর নেন। কেউ পড়া ফাঁকি দিচ্ছে কিনা, কারোর শরীরটা আগুনে ছ্যাঁক করছে কিনা, এইসব। ওই মাস্টারমশাই বলেন, আমাদের ছেলে মেয়েরা ওনার বাগানে নাকি সূর্যমুখী ফুল, আর উনি নাকি সেই বাগানের মালিক। সারা রাতের ক্লান্তি মেখে সকালের ঝাঁঝা রোদ্দুরে আমার ছেলের পড়ার আওয়াজে ঘুম ভাঙে। কোনোদিন শুনি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আবার কোনোদিন অঞ্জনা নদী তীরে খঞ্জ। কেমন নিজের ভেতর নিজে হারিয়ে যায়। মাথাটা বলে, মা জানো, মাস্টারমশাই বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে বড় কবি রবি ঠাকুর। আমাদের সহজ পাঠের সব পদ্য রবি ঠাকুরের।